আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ক্লাসে আমি যে বিষয়টি আলোচনা করতে যাচ্ছি, তো স্পোকেন ইংলিশে কিভাবে সময়কে আপনারা বলবেন। আমরা অনেক সময় বলি যে এখন ৩টা বাজে, ৩টা ১০ বাজে, ৩টা ২০ বাজে, এরকম বিভিন্ন ধরনের সময় বলি। ঘন্টার সাথে মিনিট বলি, বিভিন্ন সময় বলি যে সোয়া ১টা বাজে, সোয়া ৩টা বাজে, ১:৩০ বাজে, ২:৩০ বাজে। তো এই বিষয়গুলো কিভাবে ইংলিশে বলবেন, স্পোকেন ইংলিশে কিভাবে বলতে হয়, তো এই বিষয়গুলো আমি এখন আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবেন। তো প্রথমে আমি এখানে যে সময়গুলো লিখেছি সেই সময়গুলো কিভাবে ইংলিশে বলতে হয় এই বিষয়গুলো আমি আপনাদের দেখাবো। আর এই বিষয়গুলো দেখানোর পর আশা করি বাকি মানে সময়গুলো আপনারা খুবই সহজেই স্পোকেন ইংলিশে বলতে পারবেন। যেমন ৩টা বাজে, এটি আমরা ইংলিশে কীভাবে বলতে পারি? ইংলিশে বলতে পারি ইটস 3 o'clock। ইটস সরি 3 ইটস 3 o'clock। ইটস 3 o'clock, এখন ৩টা বাজে বা এটা ৩টা বাজে। তো এরপর নেক্সট ৩টা ১০ বাজে, এর ইংলিশ কী বলতে পারি আমরা? তো ৩টা ১০ বাজে এরকম, ৩টা ১০ বাজে, ২টা ১০ বাজে, এরকম ইংলিশগুলো আমরা বলতে পারি ইটস ইটস থ্রি সরি ইটস 10 past, ইটস 3 past 3। ৩টা ১০ বাজে এটির ইংলিশ আমরা বলতে পারি ইটস 10 past 3। এর সেম একইভাবে ৩টা ২০ বাজে, এটির ইংলিশও আমরা বলতে পারি ইটস 20 past 3। যদি বলি ৩টা ২০ বাজে আর যদি বলি ২টা ২০ বাজে তাহলে ইটস 20 past 2। তো এই পাস্ট এর পরে ঘন্টা বসাতে হবে এবং পাস্টের আগে মিনিট বসাতে হবে। তো এরকম করে আপনারা সময়গুলো বসাতে পারেন এবং স্পোকেন ইংলিশে বলতে পারেন। তো এরপরে ৩টা ১৫ বাজে বা সোয়া ১টা বাজে। তো ১৫'র ক্ষেত্রে ৩টা ১৫ বাজে, ১টা ১৫ বাজে, এরকম ইংলিশ স্পোকেন ইংলিশে বলার ক্ষেত্রে আপনাদের বলতে হবে যে ইটস কোয়ার্টার। ইটস এ কোয়ার্টার। কোয়ার্টার মানেই ১৫। মনে রাখবেন যে কোয়ার্টার মানেই ১৫। কোয়ার্টার। ইটস কোয়ার্টার পাস্ট সরি ইটস কোয়ার্টার পাস্ট 3। ৩টা ১৫ বাজে, এটির ইংলিশ হলো ইটস এ কোয়ার্টার পাস্ট 3। এরপর ৩টা ৩০ বাজে, এটি আমরা ইংলিশ বলতে পারি যে ইটস ইটস পাস্ট হাফ পাস্ট 3। ইটস 3:30, 3:30 বাজে বা ৩টা ৩০ বাজে। এরকমভাবে যদি বলি যে ৪টা ৪:৩০ বাজে তাহলে ইটস 4:30। ঠিক এরকমভাবে স্পোকেন ইংলিশে বলতে হবে। এরপর ৩টা বাজতে ২০ মিনিট বাকি আছে। তো এরকম বাকি কথা থাকলে পরে সেই ক্ষেত্রে আমাদের লিখতে হবে যে ইটস যে সময়টা বাকি থাকবে সেই সময়টা আগে লিখতে হবে যে 20 টু 3। 22 3, ইটস 22 3। ৩টা বাজতে ২০ মিনিট বাকি, তাহলে এটাকে আমরা ইংলিশে বলবো ইটস 22 3। সেম একইভাবে ৩টা বাজতে 10 মিনিট বাকি, তাহলে আমরা একে বলতে পারি ইটস
10 to it's 10 to 3, 3টা বাজতে 10 মিনিট বাকি। এরপর 3টা বাজতে 15 মিনিট বাকি। তো 15 ক্ষেত্রে কোয়ার্টার ব্যবহার করতে হবে। তাহলে এখানে লিখতে হবে ইটস quarter to, it's a quarter, it's quarter to, it's a quarter to 3, 3, 3টা বাজতে 15 মিনিট বাকি। তো এরকমভাবে আপনারা স্পোকেন ইংলিশে সময়গুলোকে বর্ণনা করতে পারেন। আমি আরেকবার বলতেছি যে 3টা বাজে ইটস 3 o'clock, 3টা 10 বাজে ইটস 10 past 3, 3টা 20 বাজে ইটস 10 20 past 3, 3টা 15 বাজে ইটস এ কোয়ার্টার পাস্ট 3, 3টা 30 বাজে অথবা 3:30 বাজে ইটস হাফ পাস্ট 3। তারপরে 3টা বাজতে 20 মিনিট বাকি ইটস 20 to 3। কোনো কিছু বাকি থাকলে পরে সময় কোনো মিনিট বাকি আছে এর ক্ষেত্রে টু ব্যবহার করতে হবে। আর কোনো একটা সময় কোনো একটা মিনিট অতিবাহিত হয়ে গেছে, বেজে গেছে, সেই ক্ষেত্রে আমাদের পাস্ট বলতে হবে। যেমন 3টা বাজতে 10 মিনিট বাকি ইটস 10 to 3, এই 3টা বাজতে 15 মিনিট বাকি ইটস এ কোয়ার্টার টু 3। এরকমভাবে স্পোকেন ইংলিশে সময়গুলো বর্ণনা করতে পারেন। এরপরে যেটা আছে 3টা বাজতে 15 মিনিট বা 3:15 বাকি আছে, এটার ইংলিশ কী হবে এটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন। তো ক্লাসটি কেমন লাগলো? যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য থ্যাঙ্কস আ লট।